আসসালাম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন? স্যার ভালো আছি স্যার। আমি আপনাকে একটু আগেও বলেছিলাম জি স্যার। এখানে একটা সমস্যা হচ্ছে, হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না। ইউ সি, নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই, জি স্যার। ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি, জি স্যার। তো এনএসআই এর মেন জবটা হইলো টু লুক অ্যাট ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল, জি স্যার। that whether these people have any security risk or not, and আপনারা আপনার ক্লিয়ারেন্স দেন। ট্রেডিশনালি এটাই হয়ে এসছে। জি স্যার। আর আমরা করতেছি কি, আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি, স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে, জি স্যার। তারা এখানে কন্ট্রাক্ট, গভর্নমেন্টের কন্ট্রাক্ট, অন্য কন্ট্রাক্ট পায়, তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার they bring in not direct work permit people হিসাবে, they bring in as contract workers. স্যার স্যার। তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল, আমি আপনি টাইম দিলে she will meet you again. হ্যাঁ স্যার, আসছিল স্যার। হ্যাঁ, আসছিল স্যার। তো ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে, আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম। জি স্যার। ওটা আপনারা আবার না করে দিচ্ছেন। জি স্যার। আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে। তো ওটা তো আপনাদের দেখার ব্যাপার না। পলিসি আমার আছে কিনা, দ্যাট ইজ নট, ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা, ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর, ওটা তো আমার ওয়ার্ক, আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে। স্যার ঠিক আছে স্যার। এখন স্যার আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি। হ্যাঁ, যে লোকটা ভাড়া দেখাচ্ছে 30,000 টাকা, বাট সে 3 লাখ টাকার বাসায় থাকতেছে, সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং 30,000 টাকা হাউস রেন্ট। 2,30,000 টাকার যে বাকি যে 3 লাখ টাকা যে বাসা থাকতেছে, যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা, সে তো সেটা করছে না স্যার। তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক, হ্যাঁ স্যার, এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা, সে দেখাচ্ছে 2 লাখ টাকা, বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর। এনবিআর ধরবে, তো এনবিআর তো ধরতেছে, এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার তারা ধরতেছে। না, ধরছে, অনেকগুলিকে ধরেছে, অনেকগুলিকে ধরছে, এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি। স্যার, যে লোক আগে আসছে সে 8 লাখ টাকা বেতনে ছিল, এখন সে 2 লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে। তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল 2 লাখ টাকা কাজ করবে। সুতরাং আমাদেরকে তো এগুলো যখন অবজেকশন দিয়েছি, তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে স্যার। তো সাম পয়েন্ট ওটা ঠিক আছে না, এট সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি, লেট আস সিট ডাউন উইথ এনবিআর, এভরিবডি আমরা বসি, কিন্তু পয়েন্ট ইজ this responsibility basically is NBR. Sir, if NBR is not doing it, then you should point out to them that তোমরা করো। হ্যাঁ, ওর দায়িত্বটা আপনি আপনার ঘাড়ের উপরে তো নিতে পারেন না। জি স্যার, আমরা না করতে পারলে ভালো চলে স্যার। হ্যাঁ, তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি। না, এটা ঠিক আছে, এটা আমরা একটা তাহলে মিটিং করি, আমরা আপনারা মিটিং করি, কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস। এই কেসে স্যার, একটা কোম্পানি যখন একটা লোক আনে, তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন, এত টাকা ধরে করবে, সেই হিসাবে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়, তাহলে এটাকে বিডা একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না, ইচ্ছা করলে এসে আমি 2,000 টাকা, হ্যাঁ আমি আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন জুবের স্যার। আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি, দেন তো ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট স্যার। এটা একটু বলা উচিত স্যার। তাহলে আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে, সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই, আমাদের কাছে না নিল, আমাদের কাজটা কমে গেল স্যার। আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইয়োর টিওআর, আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে, হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে, হোয়াট ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি? আমরা এটার ভিতর দেখি যে সে সরকারের
মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা। জি স্যার। 2 নম্বর হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা, এটাও আমরা দেখি স্যার।